ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:10। আজকে জিমে যেতে পারিনি। প্রত্যেকটা দিন রাতে শোয়ার সময় কিছু না কিছু ভেবে ঘুমাই যে সকালে এরকম করব, ওরকম হবে, এটা করব, ওটা করব, কিন্তু আমার সেটা পূরণ হয় না। তার কারণ হচ্ছে রাতে যদি 1:30-2টো পর্যন্ত আমি জেগে থাকি তাহলে সকালে কি করে উঠি? তাও তো অ্যালার্মটা বাজে বলে জোর জবরদস্তি উঠতে হয়, কিন্তু কিছু কিছু সময় কি বলো তো, অ্যালার্ম বেজে যায় তবুও ইচ্ছে করে না। কালকে রাতে অনেকটাই দেরি করে ঘুমিয়েছি, ঘুম আসছিল না। তার কথা ফোনে কাজ করি তো, ফোন দেখি একটু, যার জন্য ঘুমটা পুরো কেটে যায়। তো অনেক রাত যখন হয় তখন ঘুমটা আমার চোখে আসে আস্তে আস্তে। তারপর সকালে তো যথারীতি কালকে রাতে ভেবে রেখেছিলাম যে জিমে যাব। আজকে অনেক ব্যস্ত দিন, মানে কি বলবো, অনেক অনেক অনেক। তো আজকে জিমে গেলেও আমি তাড়াতাড়ি জিমের থেকে চলে আসতাম, 8:30টার মধ্যে জিম থেকে চলে আসতাম। তার কারণ হচ্ছে আজকে মেয়ের স্কুলে পিটিএম, তারপর হচ্ছে কি বলে হাফ-ইয়ারলি পরীক্ষার খাতা দেবে আজকে। মানে দেখা যাক কি হয় না হয়। মেয়ে তো কাল রাত থেকেই বলছে, মা কী করবো? আমি বলছি এখন চিন্তা করে তো লাভ নেই, তুই যেমন পরীক্ষা দিচ্ছিস তেমন তুই নাম্বার পাবি। তো মেয়ে যাবে না আজকে, আবার শনিবার যেহেতু আজকে হচ্ছে দুর্গাপুজোর পর প্রথম ওর হচ্ছে নাচের ক্লাস খুলছে, ওকে নাচেও যেতে হবে 9:30টার মধ্যে। 9:30টার সময় আমাদের 9:30 থেকে 10:30 পর্যন্ত হচ্ছে স্কুলের পিটিএম। তো আমাকে যেতেই হবে, ধরো 9:30টার সময় যদি বেরোই যেতে টাইম লাগবে। আর 10:30 থেকে হচ্ছে মেয়ের নাচের ক্লাস। তো হাজব্যান্ডকে বলেছে ম্যাগি ট্যাগি সব করে রাখবো, ওকে তুমি ড্রেসটা পরিয়ে 10:30টার মধ্যে নাচের ওখানে দিয়ে আসবে। আর মিটিং যদি তাড়াতাড়ি শেষ হয় সোজা বাড়িতেই আসবো, আমি আর নাচের ক্লাসে যাবো না। এসে তারপর কিছু রান্নাবান্না কমপ্লিট করে, যেটুকু কাজ থাকবে সেগুলো কমপ্লিট করে মেয়েকে একবার আনতে যাবো 12:15টার সময়। আর এদিকে জিমে যেতে পারিনি, ঘুম থেকে উঠেছি 7:10-এ। তখন কি করে জিমে যাবো? ভেবেছিলাম যে সকাল সকাল যাবো, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু সেটাও হলো না। তো এখানে হচ্ছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই দিয়েছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ঘর টর সব মোছা কমপ্লিট হয়ে গেছে, তবে জামা কাপড় আছে কিছু, সেগুলো কাচা ধোয়া করতে পারিনি। সকালে যদি উঠতে পারতাম তাহলে সেটাও হয়ে যেত, উঠতে পারিনি তো কী করা যাবে, তাই না? তো চলো তোমাদের দেখাই কী কী রান্না হচ্ছে। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, এখানে গাজর, বিনস, আলু, ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে মুগ ডাল। আজকে হবে ভেজ ডাল, যেহেতু নিরামিষ। ভেবেছিলাম মটর ডাল করবো উচ্ছে দিয়ে, কিন্তু না, মেয়ে ভালোবাসে বেশ ভেজ ডালটা, তো ওকেই ওর জন্যই স্পেশালি করা। আর এখানে হবে হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর হবে লাউ ঘন্ট। আর দেখি এখন কিছু করবো না, এটুকু করার চেষ্টা করছি যাওয়ার আগে, যেহেতু 8:10 বাজে। দেখা যাক কতটা কী করতে পারি। মেয়ে তো ঘুমাচ্ছে, ওর জন্য ম্যাগিও করতে হবে। চলো বন্ধুরা, আগে ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি, ঠিক আছে? তারপর কথা। এখন বাজে হচ্ছে 9:05। তো এখানে পাস্তা করছি। ভেবেছিলাম মেয়েকে ম্যাগি করে দেবো, কিন্তু অনেকদিন পাস্তা খাওয়া হয় না, তাই একটু একদম অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে একটু পাস্তা করলাম। যেহেতু নিরামিষ, পেঁয়াজ দিইনি, গাজর, বিনস আর আলু দিয়ে করছি। রান্না মোটামুটি শেষের দিকে, শুধু লাউটা হলেই হয়ে যায়। পাস্তা করে লাউটা ফোড়ন দেবো, যদি লাউটা কমপ্লিট করতে পারি তো ভালো, নাহলে এসে করব। আর এদিকে হচ্ছে পটল ভাজবো দুটো, বড়ি দিয়ে লাউ ঘন্ট করবো। এখানে ভেজ ডাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে। আর এই যে জামা কাপড় কেচেছি, এগুলো এখন মেলে দেবো। হয়েছে? হ্যাঁ, আমাদেরকে দেখাও। পাস্তা ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, টেনশন হচ্ছে নাকি বাবু? আজকে তোমার খাতা দেখাবি। আমি সব লিখেছি, আমি সব লিখেছি, আমি সব লিখেছি। দেখা যাবে, ঠিক আছে? দেখবো, নে খেয়ে নে। আর এদিকে মোটামুটি আমিও রেডি হয়ে গেছি, চুলটা শুধু আসটাবো, ব্যাস চলে যাবো। বিছানাটা আর গোছাতে পারলাম না, এসে গোছাবো। আর মেয়ের নাচের ড্রেস, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেখে গেলাম। ওর বাবা ওকে দিয়ে আসবে, আমার যদি সময় হয় তো আমি ওখান থেকে নিয়ে আসবো, নাহলে বাড়িতে আসবো, এসে তারপর আবার যাবো, ঠিক আছে? তো চলো খাতাটা নিয়ে আসি, কী পেয়েছে না পেয়েছে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। ওকে, এখন বন্ধুটা। তো বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি। হাফ-ইয়ারলির খাতা দেখে আমার পুরো মাথায় হাত, পুরো মাথায় হাত, যে এটা কীরকম পরীক্ষা দিয়েছে ও। পরীক্ষা দিয়ে আসার পর সব লিখেছি। এখন তো মেয়ে নেই, মেয়ে এসে দেখি মেয়ে নাচে চলে গেছে। তো আমি খাতাগুলো চেক করছিলাম, তো কী যেন সাবজেক্ট, হিন্দি, এসএসটি, মানে 4-5টা সাবজেক্ট ছাড়া বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টে খারাপ নাম্বার পেয়েছে। প্রত্যেকটা অঙ্ক তো একদমই বাজে। অঙ্কটা যে
কি করেছে ওর মাথায় কি ঢোকে না নাকি আমি কিচ্ছু বুঝতে পারি না। অঙ্কটা একদম বাজে পড়েছে। এসএসটি, হিন্দি, তারপর ইংলিশ, এগুলো সব মোটামুটি ঠিকঠাক করেছে, কিন্তু সব থেকে বাজে করেছে হচ্ছে তোমার অঙ্কটা। প্রত্যেকবারই একই হয়। আর ম্যামদের জিজ্ঞাসা করলাম যে এত বাজে রেজাল্ট কী করে, তো ম্যামরা বলছে যে পুরো ক্লাস হাতে গোনা 2-1 জন ছাড়া প্রত্যেকটা বাচ্চার খাতা খারাপ, মানে পুরো ক্লাসের রেজাল্ট খারাপ হয়েছে। তো ম্যাম বললো এটা ওদের কোনো দোষ না, স্টুডেন্টের দোষ না, এটা আমরা বুঝতে পারছি। কারণ হাফিয়ালি যে সিলেবাস প্রচুর ছিল, তারপর হাতে সময় কম ছিল, মানে সময় পায়নি, প্লাস সিলেবাস কমপ্লিটই করতে পারিনি, ব্যাপারটা হচ্ছে ওরকম। সেটা একটা ব্যাপার আছে। টানা 3 ঘন্টা পরীক্ষা এবার প্রথম দিল। হাফিয়ালি পরীক্ষা 80-তে হয়েছে, এই প্রথম 80-তে পরীক্ষা দিল। ওদের নার্ভাস ফিল হয়েছে, ওরা ভ্যাবাচাকা খেয়ে গেছে। তারপর হচ্ছে ছোটোবেলার থেকে 20-তে পরীক্ষা দিয়ে ওদের এমন ব্রেনটা হয়ে গেছে যে ওরা 20 ছাড়া কিছু বোঝেই না। যেহেতু প্রথমবার 80-তে পরীক্ষা দিল, ওরা একটু নার্ভাস হয়ে গেছে। তো ম্যামরা বললো, আমি বলছি ম্যাম দ্বিতীয়ের এতটা বাজে কী করে হলো? বলছে ওরা যেরকমভাবে ক্লাসে রেসপন্স করে সেই তুলনায় ওরা খাতায় সেরকম কিছু করতেই পারেনি, লিখতেই পারেনি। এটা ওদের কোনো দোষ না, এটা ওদের এবার প্রথম 80-তে এক্সাম দিল বলে এটা হয়েছে। তবে মনে হয় অ্যানুয়াল যে এক্সামটা হবে সেটাতে কোনো সমস্যা হবে না, তখন সময় পাবে, সিলেবাসও কমপ্লিট করতে পারবে, আর আশা করি রেজাল্টও ভালো হবে। তো সেটা কথা না, সেটা কথা হচ্ছে মেয়ে পরীক্ষা দিয়ে এসে বলছে মা সব লিখেছি আমি, এত পাবো। স্যার কোশ্চেনগুলো ধরে বলছে হ্যাঁ ঠিকঠাক আছে, হয়তো এক একটাতে 3-4টা করে ভুল, ঠিক আছে 80-তে পরীক্ষা হলো 3-4টা করে ভুল হলেও তো কত নাম্বার হয়, কিন্তু এতটা বাজে কী করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মানে তোমাদের নাম্বারগুলো বলবো কী করে, মানে মুখ নেই আমার বলার। আর মেয়ে আসুক, মেয়েকে বলবো, ঠিক আছে। ওকে জাস্ট ফোন করে আমি অঙ্কের কথাটা বলেছি যে কী করে বাবু হলো, তো বলেছে মা আমি তো করেছি তাহলে খাতা দেখ, আবার ম্যামদের বলতে হবে, গিয়ে খাতা চেক করতে হবে, তাই না? তো মেয়ে আসুক না, আমার কাজ করবে কি, আমার কাজ করতে ইচ্ছে করছে না। এখন বিছানাটা গোছাবো, রান্না তো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো, এখন গ্যাসটা মুছবো, বিছানাটা গোছাবো, মেয়েকে আনতে যাবো 12:15 নাগাদ, তার আগে কাজগুলো কমপ্লিট করি, ঠিক আছে? চলো মেয়ে আসুক। যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কাজ কমপ্লিট করলাম, গ্যাস ট্যাস মুছলাম, বোতলে জলগুলো ভরে টোরে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে। এখন বাজে হচ্ছে 11:30, তো তাড়াতাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে একটু বসবো। উফ হাঁপিয়ে গেলাম, ঠিক আছে? তো চলো মেয়েকে নিয়ে আসি, এসে তারপর তোমাদের সামনে আসছি, ওকে? তো নাচের ক্লাস থেকে চলে এসছে, এসে খাতা চেক করছে, ঠিক আছে? খাতা চেক করে তো ব্যাস ও নিজেই অবাক হয়ে গেছে খাতা দেখে। বইতে লেখা আছে, ঠিক আছে খাতাগুলো রাখ, ভুল আছে অনেক, খাতায় অনেক ভুল আছে। ম্যাম যেগুলো দেখেনি ভুল লিখেছে, বাংলা তো অনেক দেখলাম যে হচ্ছে ভুল বাংলাতে। হিন্দিটাতে বেশ ভালো নাম্বার পেয়েছে, হিন্দি, তারপর কম্পিউটার, এসব একটাতে সাবজেক্ট, 1, 2, 3টেতে সাবজেক্টে ভালো নাম্বার পেলে হবে না, বুঝতে পেরেছিস তো? সব কটাই ভালো করতে হবে। ওই একটাতে ভালো পেয়েছি, 2টোতে ভালো পেয়েছি, 3টেতে ভালো পেয়েছি, তাই বলে যে আমাকে হয়ে গেল ব্যাস, ওটাতে হবে না। অনেক খাতায় ভুল আছে, যেগুলো ম্যামরা ঠিক আছে কিন্তু তবুও ম্যামরা কাটা দিয়ে দিয়েছে, নাম্বার দেয়নি, সেগুলো চেক করাতে হবে। এটা কি বল? ইংলিশ। তো মেয়ে খাতাগুলো চেক করলো, কিছু কিছু ভুল আছে, কিছু কিছু ম্যামরা মানে ও ঠিক লিখেছে, সেগুলো কাটা দিয়ে দিয়েছে, সব কিছু ঠিকঠাক করতে হবে। তো তুই তো খাতা দেখলি, তোর কি ভালো লাগলো নাম্বারগুলো দেখে? হ্যাঁ নাম্বারগুলো দেখে ভালো লাগলো? পড়তে বসবি না, ঠিক আছে? হ্যাঁ পড়তে, তোর বল কেমন লাগলো তোর? তুই নাকি সব লিখেছিস, সব মুখস্থ তোর। এটা তো হাফিয়ালি পরীক্ষা, অ্যানুয়ালিতে যদি এরকম করিস, অ্যানুয়ালি এক্সামে যদি এরকম হয় তাহলে কী হবে? আমার কথা উত্তরতে কী হবে? ক্লাস 5-এ রেখে দেবো, বুঝেছিস? তো গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:10। তো আমি স্নান টান করে পুজো দিলাম। স্নান করতে যাওয়ার সময় মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে গেছি, বলেছি তুই মুখস্থ কর, আমি এসে তোকে লিখতে দেবো। তো মুখস্থ করেছে, এখন ওকে লিখতে দেবো। দে খাতা দে, 1:30টার সময় পড়তে বসেছে। আমি বলেছি টানা 3টে পর্যন্ত পড়াশুনো করবি, তারপর খাবি, খাওয়া দাওয়া করে একটু জাস্ট রেস্ট নিবি, তারপর আবার পড়া আছে হিন্দি ক্লাস। নে আয়, দে খাতাটা দে, দে 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 খাতাটা দে, আমি লিখতে দেবো। একটা যদি ভুল হয়েছে কান ধরে বাইরে বেরোবি, একটা ভুল হলে 5 বার কান ধরে উঠবো।
মনে থাকে যেন। একটা ভুল হলে 5 বার কান ধরে উঠবস কিন্তু। হ্যাঁ ঠিক আছে চল। আচ্ছা যার পেনই সে যার পেনই তাহলে তোর পেন নিয়ে যা। চলো ওকে লিখতে দিই, ঠিক আছে, তারপরে আবার আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি খাতায় কোশ্চেনগুলো লিখে দিয়েছি, এবার ও অ্যান্সারগুলো লিখবে। যদি একটা ভুল হয় বলেছে ও 5 বার কান ধরে উঠবস করবে, ঠিক আছে? যেখানেই কর না কেন তাড়াতাড়ি লেখো, আমি কিন্তু মিলিয়ে দেখবো। হ্যাঁ তাড়াতাড়ি লেখো। মেয়েকে লিখতে দিয়েছিলাম, সব কটাই ঠিক আছে, শুধু স্পেলিং ভুল হয়েছে। এই যে একটা স্পেলিং ভুল হয়েছে, তা আবার ভুল কি বাঁকা লিখেছে, বয় আকার কয় আকার, কিন্তু মানে বয়ের ওপরে চন্দ্রবিন্দুটা দেয়নি, এরকম ভুল। এই ছোটোখাটো ভুলগুলোর জন্য তো নাম্বার কেটে নেয়। তো পড়ে মুখস্থ করে আমাকে লিখতে দিয়েছে, এখন ভাত খাওয়াবো। হ্যাঁ উঠবোস করতে হবে, চন্দ্রবিন্দুর জন্য কান ধরে উঠবোস করতে হবে। কর, করবি? ক্যামেরা অন থাকবে না অফ থাকবে? যা খুশি। তো লজ্জা করছে না? সবার সামনে কান ধরে উঠবোস করবি, ক্যামেরা অফ করেই কর, ঠিক আছে? তো ঠিক আছে চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ মানে আমার মেয়ে রাজি হয়ে গেছে তোমাদের সামনে কান ধরে উঠবোস করার জন্য, কারণ ও বুঝতে পেরেছে যে ও পরীক্ষায় যে রেজাল্টগুলো খারাপ করেছে, সবকটাই না, 2টো সাবজেক্টে খুব খারাপ করেছে, তো ওকে যে পড়তে হবে ও সেটা বুঝতে পেরেছে যে ও ভুল করেছে, তাই না? চল কান ধরে উঠবোসটা কর, করে চল ভাত খাওয়াবো, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 10টা 15, সরি, রান্না করছি, একটু দেরি হয়ে গেল, মেয়েকে পড়াচ্ছিলাম তো তার জন্য। তো মেয়ে ওখানে অঙ্ক করছে আর আমি এখানে রান্না করছি। আজকে না, কালকে রাতে মেয়ের আবদার ছিল যে আজকে ও রাতে ভাত খাবে না, ওর যে ভাত খাওয়াতে কি অসহ্য, ওর যে ভাত খাওয়াতে কি প্রবলেম হয়েছে জানি না, দুপুরবেলায় ভাত খেয়েছে, রাতেও ভাত খাবে না, রাতে হচ্ছে লুচি আর আলুর তরকারি খাবে। এটা কালকে ঠিক করে রেখেছে রাতে, সকালবেলা তো পাস্তা করে দিয়েছিলাম, দুপুরবেলায় ভাত খেয়েছে, কিন্তু এখন ও লুচি আলুর তরকারি খাবে। আর লুচি আলুর তরকারি গরম গরম না খেলে ভালো লাগবে না, তরকারি বসে কিন্তু ঝাঁজটা আসছে। তা মেয়েকে পড়াতে ভাবলাম যে না অনেকটা দেরি হয়ে গেছিলো, এখন যাই, এখন আলুর তরকারিটা বসালাম, কালো জিরে শুকনো লঙ্কা টমেটো দিয়ে আলুর তরকারি, প্লেন সাদা আলুর তরকারি, ভাত আছে, ডাল আছে, ডালটা ফ্রিজে রেখে দিলাম। আর এখন ময়দা মাখবো, তারপর ময়দাও ছিল না, ময়দাটা নিয়ে আসলাম, তো ভাত মাখবো, এই দুধ ছাদা ময়দা মাখবো, ময়দা মেখে লুচি যখন করবো তখন তোমাদের সামনে আসছে। এখন কথা বলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঝাঁজ, মানে ঘরে টরে পুরো ধোয়া হয়ে গেছে। তো এই যে মেয়ে এখানে পড়ছে, অঙ্ক করছে, অঙ্ক করে নাও। হ্যালো, লাগছে আমাকে বাচ্চা বাচ্চা, দেখো তো দুদিকে চুল বেঁধেছি। তো আমাদের ডিনার কমপ্লিট, ডিনারের পরে যেসব কাজবাজ থাকে সেগুলো কমপ্লিট। মেয়ে শুয়েছে কিন্তু ঘুমায়নি। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 11:15। তো লুচি ভাজতে বেলতে এই করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, অনেকদিন পর লুচি আর আলুর তরকারি খাওয়া হলো, ভালো লাগলো। মাঝে মধ্যে কী বলো তো, একটু অন্যরকম হলে বেশ ভালো লাগবে। একঘেয়ে আমি কোনো খাবার খেলে না একটু মানে অরুচি হয়ে যায়। তো মেয়ে বলছে মা খুব ভালো হয়েছে তরকারিটা, ঠিক আছে। আর একটু ভাত ছিল, ওই ভাত জল দিয়ে রাখলাম, ডাল ছিল, ডালগুলো সব ফ্রিজে রেখে দিলাম, ঠিক আছে। তো হাঁপিয়ে গেছি। তো চলো বন্ধুরা, সকালে ভিডিওটা এখানে দাঁড়িয়ে স্টার্ট করেছিলাম, আর রাতের ভিডিওটা এখানে দাঁড়িয়ে শেষ করছি, ঠিক আছে। তো না এটা ভেজা, তো এটা মেলে দেবো এখন দড়িতে। তো চলো টাটা, বাই বাই, পাশে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।